হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকের মক টেস্ট বিষয়ভিত্তিক। এখানে ইতিহাসের 50টি প্রশ্ন থাকছে, 25টি ভারতের ইতিহাস থেকে এবং 25টি ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে। টেস্ট দিয়ে তোমরা ইতিহাসে কতটা প্রিপেয়ার হয়েছো তা চালিয়ে নাও, এবং এটা সবাইকে বলবো, সবাই কমেন্ট বক্সে স্কোরটা কমেন্ট করো, তাহলে প্রত্যেকে নিজের পজিশন কোথায় সেটা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী আরও প্রিপেয়ার হতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের মক টেস্ট। প্রথম প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি হুমায়ুন, অপশন ডি শাহজাহান। তো সঠিক উত্তরটি হলো অপশন বি আকবর। আকবর প্রবর্তন করেন দিন ই ইলাহি ধর্ম। নেক্সট কোয়েশ্চেন, শের শাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের কর প্রদান নির্ধারণের নথিপত্রকে কি বলা হতো? জরিমানা, কবুলিয়ত, মুচলেকা নাকি পাট্টা? শের শাহের রাজত্বকালে কি বলা হতো? তো এখানে সঠিক উত্তর হলো অপশন ডি পাট্টা। নেক্সট কোয়েশ্চেন, আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? মানসিংহ, টোডরমল, বৈরাম খাঁ নাকি বীরবল? তো আকবরের শাসনকালে রাজস্ব বিভাগে, অর্থাৎ ট্যাক্স কালেকশন জমি থেকে, সেই দায়িত্বটা কার উপর ছিল? সঠিক উত্তর অপশন বি টোডরমল। নেক্সট কোয়েশ্চেন, 1526 খ্রিস্টাব্দে বাবর কাকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ পৃথ্বীরাজ চৌহান, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি ইব্রাহিম লোদি এবং অপশন ডি রানা প্রতাপ। তো 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন অপশন সি ইব্রাহিম লোদিকে। নেক্সট কোয়েশ্চেন, কোন সম্রাট একদিকে মোগল সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলেন এবং অন্যদিকে সর্বধর্ম সহিষ্ণুতার আদর্শ গ্রহণ করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি হুমায়ুন, অপশন সি ঔরঙ্গজেব, অপশন ডি জাহাঙ্গীর। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ সম্রাট আকবর সর্বধর্ম সহিষ্ণুতার আদর্শ গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম শাহজি ভোঁসলে এবং মায়ের নাম জিজাবাই? শিবাজি, বালাজি বাজিরাও, হোলকার নাকি হায়দার আলী? এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ শিবাজি। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়? ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল? অপশন এ গুরু গোবিন্দ সিং, অপশন বি গুরু তেগ বাহাদুর, অপশন সি গুরু অর্জুন দেব, অপশন ডি গুরু রামদাস। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি গুরু তেগ বাহাদুর। পরবর্তী প্রশ্ন, শিখ খালসার প্রতিষ্ঠাতাকে? অপশন এ গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ, অপশন বি গুরু গোবিন্দ সিং, অপশন সি গুরু নানক, অপশন ডি গুরু তেগ বাহাদুর। এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি গুরু গোবিন্দ সিং। নেক্সট কোশ্চেন, কে শেষ মোগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন? ময়ূর সিংহাসন কে বসেছিলেন, অর্থাৎ কোশ্চেনটা একটু ঘোরানো আছে। ময়ূর সিংহাসন কার আমলে বিদেশে নিয়ে যাওয়া হয়? লাস্ট কে ময়ূর সিংহাসনে বসেছিলেন? তো এখানে ঔরঙ্গজেব, দ্বিতীয় শাহ আলম, মোহাম্মদ শাহ নাকি বাহাদুর শাহ জাফর? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি মোহাম্মদ শাহ। নেক্সট কোশ্চেন, নিচের মোগল সম্রাটদের মধ্যে কে লিখতে বা পড়তে জানতেন না? অপশন এ বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর, অপশন ডি জাহাঙ্গীর। সঠিক উত্তরটি হলো অপশন সি আকবর। মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন? হায়দ্রাবাদ, আন্দামান, মান্দালয় নাকি রেঙ্গুন?
সঠিক উত্তর হলো অপশন বি, রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহকে। নেক্সট কোশ্চেন, প্রথম কোন মোগল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের ফরমান মঞ্জুর করেন? অপশন এ আকবর, অপশন বি শাহজাহান, অপশন সি ঔরঙ্গজেব, অপশন ডি জাহাঙ্গীর। তো সুরাটে কারখানা স্থাপনের ফরমান মঞ্জুর করেন, সঠিক উত্তর অপশন ডি জাহাঙ্গীর। পরের প্রশ্ন, ভারতবর্ষে কে যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন? অপশন এ বাবর, অপশন বি ইব্রাহিম লোদি, অপশন সি আকবর, অপশন ডি আলাউদ্দিন খলজি। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ, বাবর প্রথম যুদ্ধে বারুদ ও কামানের ব্যবহার শুরু করেছিলেন। পরের প্রশ্ন, কোন মোগল সম্রাট শের শাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন? বাবর, হুমায়ুন, আকবর নাকি জাহাঙ্গীর? তো শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন মোগল সম্রাট হুমায়ুন। পরের প্রশ্ন, মূল্যবান ঐতিহাসিক দলিল আকবরনামা কার লেখা? আবুল ফজল, টোডরমল, হুমায়ুন নাকি আকবর? আকবরনামা লিখেছিলেন অপশন এ আবুল ফজল। নেক্সট কোশ্চেন, কোন সম্রাট জিজিয়া কর অবলুপ্তি ঘটান? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি আকবর, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি শেরশাহ। তো জিজিয়া কর বন্ধ করেছিলেন অপশন বি আকবর। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল? ঔরঙ্গজেব, শাহজাহান, জাহাঙ্গীর নাকি হুমায়ুন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি শাহজাহান। নেক্সট কোশ্চেন, পারস্যের শাহ এবং মোগলদের মধ্যে নিচের কোন অঞ্চলের দখল নিয়ে এক তিক্ত দ্বন্দ্ব বর্তমান ছিল? পারস্যের শাহ এবং মোগল বংশের মধ্যে দ্বন্দ্ব ছিল, সঠিক উত্তর অপশন সি কান্দাহারকে নিয়ে। পরের প্রশ্ন, শের শাহের আসল নাম কি ছিল? অপশন এ ফরিদ, অপশন বি ফৈজি, অপশন সি হিমু, অপশন ডি আলম। তো সঠিক উত্তর হলো শের শাহের আসল নাম ছিল অপশন অপশন এ ফরিদ। পরের প্রশ্ন, ভাস্কো ডা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1492, 1498, 1392 নাকি 1526? এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন। নেক্সট কোশ্চেন, স্বরাজ, স্বধর্ম এবং গোরক্ষা এই তিনটির সাথে কোন ঐতিহাসিক ব্যক্তির নাম জড়িত? বালগঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, শিবাজি নাকি হর্ষবর্ধন? সঠিক উত্তরটি হলো অপশন এ বালগঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, মারাঠাদের রাজত্বকালে নিচের কোন কর আদায় করা হতো? জিজিয়া, চৌথ, পাট্টা, কাবুলিয়ত? তো মারাঠাদের আমলে যে কর আদায় করা হতো সেটা ছিল চৌথ। পরের প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে মুম্বাই শহর অধিগ্রহণ করে? পর্তুগিজ, ওলন্দাজ, প্রথম চার্লস, চার্লস দ্বিতীয়? তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোম্বাই শহর অধিগ্রহণ করেছিল অপশন ডি চার্লস দ্বিতীয়ের কাছ থেকে। পরের প্রশ্ন, 1790 খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতান কার কাছে পরাজিত হন? হেস্টিংস, জন শোর, কর্নওয়ালিস নাকি ওয়েলেসলি? 1790 খ্রিস্টাব্দে টিপু সুলতান পরাজিত হন অপশন সি কর্নওয়ালিসের কাছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় ইতিহাসে কাকে আখ্যা দেওয়া হয়েছিল পার্বত্য মুশিক? রানা প্রতাপ, শিবাজি, পৃথ্বীরাজ চৌহান নাকি রণজিৎ সিং? সঠিক উত্তর অপশন বি শিবাজি। শিবাজিকে
আখ্যা দেওয়া হয়েছিল পার্বত্য মুশরিক। তো শেষ হলো 25টি ভারতের ইতিহাস থেকে প্রশ্ন। এরপর ভারতীয় স্বাধীনতা সংগ্রাম থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়? 1785, 1784, 1787 নাকি 1782? সঠিক উত্তরটি হবে অপশন বি, 1784। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি, লর্ড বেন্টিং, ওয়ারেন হেস্টিংস নাকি উইলিয়াম জোন্স? সঠিক উত্তরটি হলো অপশন ডি, উইলিয়াম জোন্স। নেক্সট কোয়েশ্চেন, হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1817, 1827, 1818 নাকি 1815 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হলো অপশন এ, 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সংস্কৃত কলেজ কবে স্থাপিত হয়? 1825, 1834, 1824 নাকি 1827 খ্রিস্টাব্দে? তো সংস্কৃত কলেজ স্থাপিত হয়, সঠিক উত্তর 1824 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কার উদ্যোগে স্থাপিত হয়েছিল? লর্ড ওয়েলেসলি, জোনাথন ডানকান, লর্ড বেন্টিং নাকি ওয়ারেন হেস্টিংস? সঠিক উত্তর অপশন এ, লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়? 1801, 1800, 1820 নাকি 1802? সঠিক উত্তর, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1857, 1858, 1807 নাকি 1859? তো এখানে সঠিক উত্তর অপশন এ, 1857। পরের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উইলিয়াম কেরি, হেনরি ডিরোজিও, জেমস উইলিয়াম কেলভিন নাকি ডেভিড ড্রামন্ড? তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশন সি, জেমস উইলিয়াম কোলাভিন। পরের প্রশ্ন, কার উদ্যোগে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয়? রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ডিরোজিও নাকি ডেভিড হেয়ার? তো অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর অপশন এ, রাজা রামমোহন রায়ের উদ্যোগে। পরের প্রশ্ন, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ, সি রাজা গোপালাচারী, অপশন বি বাবু রাজেন্দ্র প্রসাদ, অপশন সি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তো সঠিক উত্তর হলো অপশন বি, বাবু রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরাজি, উমেশচন্দ্র ব্যানার্জি নাকি এম কে গান্ধী? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন? ফারুক শিয়ার, দ্বিতীয় বাহাদুর শাহ, ঔরঙ্গজেব নাকি দ্বিতীয় শাহ আলম? সঠিক উত্তরটি হবে ইংরেজকে দেওয়ানির অধিকার দিয়েছিল অপশন এ, ফারুক শিয়ার। পরের প্রশ্ন, কোন সালে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়? 1930, 1931, 1932 নাকি 1933? সঠিক উত্তরটি হলো গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময়ে ঘটেছিল? লর্ড মেও, লর্ড লিটন, লর্ড ডাফরিন, লর্ড রিপন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড রিপনের সময় ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা ব্যবস্থাকে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড হেস্টিংস নাকি লর্ড ওয়েলেসলি? সঠিক উত্তর অপশন ডি, লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন? সীমান্ত গান্ধী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নাকি
উপরের কেউ নয়। তো সঠিক উত্তর অপশন ডি, উপরের কেউ নয়, কারণ 1920 সালে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেছিলেন গান্ধীজি। নেক্সট কোশ্চেন, পূর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়েছিল? 15 আগস্ট 1947, 15 আগস্ট 1930, 26 জানুয়ারি 1950 নাকি 26 জানুয়ারি 1930? তো পূর্ণ স্বরাজ দিবস প্রথমবার পালিত হয়েছিল অপশন ডি, 26 জানুয়ারি 1930। পরের প্রশ্ন, হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? অপশন এ অরবিন্দ ঘোষ, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি বাল গঙ্গাধর তিলক নাকি অপশন ডি বিপিন চন্দ্র পাল? সঠিক উত্তর অপশন বি মহাত্মা গান্ধী। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন বি অক্ষয় কুমার দত্ত, অপশন সি প্যারিচাঁদ মিত্র নাকি অপশন ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত? তো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর অপশন ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত। নেক্সট কোয়েশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1835, 1837, 1834 নাকি 1838? সঠিক উত্তর অপশন ই 1835 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি সৈয়দ আহমেদ, অপশন ডি কেশব সেন বা কেশবচন্দ্র সেন? সঠিক উত্তর অপশন এ স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট কোশ্চেন, হিন্দু কলেজের বর্তমান নাম কি? সংস্কৃত কলেজ, প্রেসিডেন্সি কলেজ, হিন্দু কলেজ নাকি আশুতোষ কলেজ? তো সঠিক উত্তর হলো হিন্দু কলেজের বর্তমান নাম অপশন বি প্রেসিডেন্সি কলেজ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? ডিরোজিও, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ নাকি রাজা রামমোহন রায়? সঠিক উত্তর হবে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ রামমোহন রায়, অপশন বি আনন্দমোহন বসু, অপশন সি শিবনাথ শাস্ত্রী, অপশন ডি কেশবচন্দ্র সেন? সঠিক উত্তর অপশন ডি, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? অপশন এ কলিকাতা, অপশন বি কর্ণাটক, অপশন সি বোম্বাই, অপশন ডি মাদ্রাজ? সঠিক উত্তর হবে অপশন সি বোম্বাইতে। বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে বসেছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। তো বন্ধুরা, এখানে শেষ হলো বিষয়ভিত্তিক মক টেস্ট ইতিহাস থেকে 50টা প্রশ্ন। তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে নিজেদের অবস্থান বুঝতে পারবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন চালিয়ে নিতে পারবে। এবং আরেকটা কথা বলবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তী সময় আরও অনেকগুলো মক টেস্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, নমস্কার, ধন্যবাদ।